চ্যাট জিপিটির বাপকে বলা হচ্ছে ডিপসিক। আসলে কি চ্যাট জিপিটি বাপ ডিপসিক নাকি ডিপসিকের ছেলে চ্যাট জিপিটি? আজকের এই ভিডিওর মধ্যে আমরা এটাই প্রমাণ করব যে কোনটা বেশি ভালো, ডিপসিক নাকি চ্যাট জিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওর মধ্যে, আর কীভাবে আপনারা ডিপসিক অ্যাকাউন্ট খুলবেন সেটাও দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি প্রথমেই চলে যাচ্ছি চ্যাট জিপিটির মধ্যে। আমি চ্যাট জিপিটিকে কয়েকটা কোশ্চেন করব এবং কি ডিপসিককে কয়েকটা কোশ্চেন করব, দেখবো কোনটা বেশি বেটার। তো চলুন আমরা প্রথম কোয়েশ্চেন করে নেই। ওকে, অনেকক্ষণ ধরে আমি ডিপসিককে কোয়েশ্চেনটা দিয়েছি, এটা এখন হলে লোডিং হচ্ছে আমার ইন্টারনেট কিন্তু খুব ফাস্ট। তো চলুন এটা বাদ দিয়ে আমরা অন্য একটা কোয়েশ্চেন করি, জন্য আমি ব্যাকে আসবো। ওকে, একবার সব কিছু কেটে দিই, কেটে দেওয়ার আবার ডিপসিকে চলে যাই। দেওয়ার পরে আমি জাস্ট এখানে একটা সালাম দিই। ওকে, আমি এখানে একটা সালাম দিয়ে দিলাম, সে দেখি। তো এখানে সালাম দেওয়া গেলে দেখছি এর কোনো রেসপন্স নেই, হয় কি তাদের সার্ভারের সমস্যা নাকি আমার মোবাইলের সমস্যা সঠিক আমি বলতে পারছি না। কিন্তু এর আগে আমি ডিপসিককে কয়েকটা কোশ্চেন করেছি, কোশ্চেন করার পরে খুবই আনসার দিয়েছে, কিন্তু আমার মতে যেটা, সেটা আমার পার্সোনালি, অন্যদের কাছে কীরকম আমি জানি না, আপনারা চেক করে নেবেন। আমার মতে চ্যাট জিপিটি কিন্তু খুব ভালো, কারণ চ্যাট জিপিটি আমি বিভিন্ন HTML বা যেটাই দরকার আমি চ্যাট জিপিটি থেকে নিই, যেটা ডিপসিক এতটা হাইপ তুলতে পারেনি। ডিপসিক কিন্তু বর্তমানে অনেক বড় হাইপ তুলেছে, কিন্তু আমার মতে আমাদের কাছে চ্যাট জিপিটাই ভালো। আপনি অবশ্যই ডিপসিক একটা অ্যাকাউন্ট করে তাদেরকে কিছু কোয়েশ্চেন করতে পারেন, আনসার দেখেন কী আসে। তো এখন হচ্ছে ভিডিওর মূল টপিক, আমরা কীভাবে ডিপসিক অ্যাকাউন্টটা খুলবো। সো চলেন, আমি প্রথম দিকে গেছি, আমি পুরো স্টোরেজটা খালি করে দিই, নাহলে আপনারা বিশ্বাস করবেন না। সো আমি এখান থেকে পুরো স্টোরেজটা একবারে ডাটা ক্লেস করে দিচ্ছি, নাহলে আপনারা বলবেন যে আমি আগে থেকে অ্যাকাউন্ট খুলে রেখেছি। তো খালি আমি ডিপসিকে চলে যাবো। ইনস্টল করা হয়ে গেলে তারপরে এখান থেকে আপনি কী করবেন, আই এগ্রি নামে একটা অপশন রয়েছে, আই এগ্রি চলে যাবো। ডিপসিক অ্যাপটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, অথবা সাইন ইন উইথ গুগল এটাতে লগ ইন করতে পারেন, অথবা সাইন আপ করতে পারেন আর কি। সো আমি সাইন আপ উইথ গুগল দিয়ে এখানে একটা এগ্রি পারমিশন চাচ্ছে, আমি এগ্রিতে প্রেস করে দিয়ে আমি জাস্ট এখানে আমাদের জিমেলগুলো সব আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার আবার কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার পারমিশন চাচ্ছে, এগ্রি অ্যান্ড শেয়ার, অ্যান্ড এখানে ক্লিক করে দিলাম, আবার কিছুক্ষণ লোডিং নেবে, তারপর এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে করতে পারেন। সো আমার এখানে ফাইল দেখেছে হয়তো তাদের সার্ভারে কোনো ইস্যু। সো এই ছিল মূল ভিডিওটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে, খোলা আছে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখেছেন একদম আমাদের ভিডিওতে। আল্লাহ হাফেজ।